ज्ञानातिमिरन्धस्य গোবিন্দ মধুসূদন হরি নারায়ণ হরি নারায়ণ রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন হরি নারায়ণ হরি নারায়ণ নম গুরু নিশ ভক্ত নিশা বিশারদ চৈতন্য নামে গৌর কিশে নম নাম গুরু কি পাহি কে বলো গুরু কি পাহি কে বলো গুরু কি পাহি কে বলো মুকাম কয়তি বাচলম गुरु की पाही के बोलो गुरु की पाही के बोलो गुरु की पाही के बोलो पंछा पतर वर्ष सिंधु पे बचा सर्व वैष्णवे नम नाम
কোনদিন, এখন দেখি দিন গেলে দিন কমে যায় আগে দিন। মৃত্যু অবশ্যম্ভাবী। মনুষ্য জীবনে যে পৃথিবীতে এসেছে মৃত্যু অবধারিত। অবধারিত আমাদের জন্য মৃত্যু। কিন্তু এই কথাটা যেন আমার কাছে একটু ব্যতিক্রম লাগে। আস্তে কথা বলবেন না, বাবুকে আস্তে ধরে নিয়ে আসুন। কথা বলবেন না, নীরবতা পালন করুন। ও মা, ঘুমাচ্ছ কেন? চোখ বুঝবে, ঠিক করে বসে। আমাদের মনুষ্য জীবনে আমরা সবাই বলি অবধারিত মৃত্যু, কিন্তু এই কথাটা সবাই মেনে নিতে পারে না। কেন মেনে নিতে পারছে না? যদি বলি মানুষ মরে যায়, তাহলে শ্রীমদ ভগবদ গীতা মিথ্যা হয়ে যাবে। রাধে রাধে। আমার কাছে আসে। ও, তাহলে বাবাকে যদি চেয়ারে বসতে হয় তাহলে ওখানেই দিন। আচ্ছা, তাহলে একটা চেয়ার নিয়ে দেন, ওখানে বসে দিন। আচ্ছা, হ্যাঁ, আপনারা বাবাকে বসিয়ে দিয়ে এদিকে আসুন। কথাগুলো আমরা স্মরণ করি। কি মৃত্যু অবশ্যম্ভাবী, তাই তো? মৃত্যু যদি অবশ্যম্ভাবী হয়, তাই তো? রাধে রাধে। পরমাত্মা কি এটা শ্রীমান পরমপুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজেই এ কথা ব্যক্ত করেছেন। তাহলে মরছে কি? আমাদের প্রতিটা জীবের দেহের মৃত্যু আছে, কিন্তু পরমাত্মার কোনো মৃত্যু নেই। মৃত্যু ভয় যতই করেন না কেন, যে জিনিসটা অবশ্যম্ভাবী, তাহলে সেটা মৃত্যু নয়। ও স্বাদটাকে আমার গ্রহণ করতেই হবে। তাহলে আমার সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে, আজকে হাঁটতে বেরোনোর পরে আমার পাগলগুলো আমাকে নিয়ে যখন যে মন্দিরে মন্দিরে যখন দর্শন করাতে গিয়েছিল, তো একটা ছেলে প্রশ্ন করেছিল যে, বাবা, আমাদের মনুষ্য জীবনে কোন কর্মটা সঠিক সফলতা, এবং কোন কর্মটা করলে একজন প্রকৃত মানুষের কর্ম, এবং মানুষের কর্তব্য কর্মটা কি? গ্রাজুয়েট হয়েছি, ডক্টরেট করেছি, এটাই কিন্তু মনুষ্যত্বের লক্ষণ নয়। মানুষের কর্ম আর মনুষ্যত্ব অর্জন করা একটু আলাদা জগৎ। আকৃতিতে মানুষ হলেই, আচরণটা যদি পশুবৃত্ত দূরীভূত না হয়, তাহলে প্রকৃত মানুষ সে নয়। ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। আমরা প্রতিটা মানুষ বাংলাদেশের, ভারতবর্ষে বলেন যেখানেই যাই, একটা মানুষকে আমরা বকা দেই সারা জীবন ভরে। হয়তো কেউ যদি একটু খারাপ কর্ম করে, তাকে শুয়োরের বাচ্চা বলি, কিংবা কুকুরের বাচ্চা বলি, কিংবা গাধার বাচ্চা বলি, গাধা বলি, গরু বলি। একটা গরু এত পরিশ্রম করে পরিশ্রম করে ফসল ফলায় আমাকে খাওয়াচ্ছে, জীবনে কি সেই পশুটাকে কোনোদিন মানুষ বলেছে? বলিনি। তাহলে মানুষকে কেন পশুর সাথে তুলনা করা হলো? কেন বকা দেওয়ার সময় গাধার বাচ্চা, গাধা, গরু, ছাগল, ভেড়া এগুলো বলা হয় কেন? কি বাবা, এই বকাটা কাদের দেওয়া হয়? দেহধারী মানুষকে দেওয়া হয়, তাই না? কেন দেওয়া হলো? এর একটা মূলত কারণ আছে। অর্থাৎ আমার মতো ব্যক্তি আকৃতিতে মানুষ, কিন্তু আচরণটা আমার মানুষের মতো নয়, পশুর মতো। বিধয়ী আমাকে পশুর সাথে তুলনা করছে। পশু বললেন, আমার চেয়েও ঠগা হয়ে গেল, কারণ আমার সাথে তুমি তুলনা করলে কেন? কারণ আমার সাথে তুলনা করলেও তোমার ঠগা হলো, কারণ
আমি তো পশু, আর তুমি মনুষ্য দেহ প্রাপ্তি পেয়েছ। বহুত জন্মের পঞ্জিত ফলন হেন জন্ম লভয়েতে কোটি কোটি জনম অতিক্রম করে একমাত্র দেবতার বাঞ্ছিত জন্ম হচ্ছে মনুষ্য জন্ম। দেবতাও যে জন্মের বাসনা করেছিলেন, ভাগবত তার প্রমাণ দিয়েছে। দেবতা পর্যন্ত একমাত্র মনুষ্য দেহ প্রাপ্তি হওয়ার জন্য পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে লুটিয়ে পড়ে সেদিন কেঁদেছিল আর বলেছিল, সাক্ষাৎ দশভূজা, কয়েকদিন আগে যে দশভূজা দুর্গা দেবীর পূজা হয়েছিল, এই দুর্গা দেবীর একদিন কেঁদে কেঁদে ভগবান কৃষ্ণের কাছে করজোড়ে বিনয় করে বলেছিল, হে প্রভু, আমাকে তুমি এই দেবীকুল থেকে নিষ্কৃতি দিয়ে আমাকে মনুষ্য দেহ প্রাপ্তি করে জগতে পাঠাও। সেদিন চতুর্মুখ ব্রহ্মাও এসে সেদিন করজোড়ে বিনয় করে বলেছিল, হে প্রভু, আমার এই ব্রহ্মত্ব ধ্বংস করে দিয়ে আমাকে মনুষ্য দেহ দিয়ে পাঠাও। বললেন কেন? বলছে, যে দেবত্ব জন্মে তোমার ভজন করা সম্ভব হয় না, যে দেবত্ব অহংকারে পরিপূর্ণ হয়ে ভগবতের কৃপা থেকে বঞ্চিত হতে হয়, সেই দেবত্ব জন্ম আমি চাইনি। আমাকে একবার মনুষ্য দেহ করে পাঠিয়ে দাও। কারণ কি জানো? যে দেবতার চেয়ে দুর্লভ জনম মনুষ্য জনম। কারণ এই মনুষ্য জন্মে একমাত্র গোবিন্দ ভজন করার অধিকার আছে, গোবিন্দের চরণ পর্যন্ত যাওয়ার অধিকার আছে। দেবতাদের শুধু দেবলোক পর্যন্ত, আর এই মনুষ্যর আছে ভগবত প্রেম অন্বেষণ করিতে করিতে ভগবত ভক্ত হতে পারলে সেই গোলকের প্রেমধনে প্রাপ্তি হয়ে গোলকের অধিপতি ভগবান কৃষ্ণের সাথে মিলন হওয়ার যোগ্যতা একমাত্র মনুষ্য দেহে আছে। কোন দেবতার নেই। ফ্যানটা একটু দূরে দিতে হবে, শব্দটা টানছে। কোন দেবতার নেই। তাহলে সেই মানুষের মনুষ্যত্ব দেহ প্রাপ্তি হয়ে মানুষ যদি তার মনুষ্যত্ব হারিয়ে ফেলে, তাহলে পশু বললে আমার চেয়েও ঠগা হয়ে গেল। আমি তো পশু কুলে জন্ম, আর তুমি মনুষ্য কুলে জন্ম পেয়েও তুমি ভগবানকে ভুলে বসে আছো। তুমি ভগবানকে ভুলেই বসে আছো। তাহলে আমরা যে পশুর সাথে তুলনা করছি, এজন্য নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলেছিলেন, আমার মতো মনুষ্যর জন্ম যে প্রেম ভক্তি গুরু মহারাজ নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি আক্ষেপে লীলায় আক্ষেপের মধ্য দিয়ে তিনি বর্ণনা করলেন যে বৈষ্ণব দ্বারেরও যদি হইতাম কুকুর, আমায় প্রসাদ দিয়ে তরাইত বৈষ্ণব ঠাকুর। আমার মতো মনুষ্যর চেয়ে আমি যদি বৈষ্ণবের বাড়ির কুকুরও হতে পারতেন, তাহলেও আমার মনুষ্য জীবনের সার্থকতা হতো। তাই আসুন আমরা একটু রাধা মাধব কীর্তন করে এসে আবার আলোচনায় প্রবেশ করব। গতকালকে যেখান থেকে আমাদের কিছু কথা রয়ে গেছে, সেই দেশের কথাগুলো আবার আমরা ব্যক্ত করার নিমিত্ত। জয় নিতাই। জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবা
পদধারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপী জন বল্লভ জয় গিরিবরধারী জয় গোপী জন সকলে সকলে জয় গিরিবরধারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় গিরিবরধারী যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী রাধে 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 বল রাধে 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 বল সবাই মিলে রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল মুখ লাগছে না কেন? কি রাধা নাম কি আমাদের ভাসুরের নাম? তাহলে মুখ লাগছে না কেন? প্রতিটা হিন্দি গান তো মুখস্থ আছে, হ্যাঁ?